আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। কোটা সংস্কারের দাবিতে জুলাই আন্দোলনের এক উত্তাল দিনের কথা আজও সবার মনে গেঁথে আছে। ঢাকার রাজপথ যখন ন্যায় আর মুক্তির দাবিতে প্রকম্পিত, সেই তপ্ত দুপুরে হাজারো কণ্ঠ যখন স্লোগানে মুখর, ঠিক তখনই মীর মাহফুজুর রহমান মুগ্ধ হাতে পানি আর বিস্কুট নিয়ে ছুটে বেড়াচ্ছিলেন। আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে তিনি বারবার বলছিলেন, ভাই পানি লাগবে কারো, পানি। কিন্তু পুলিশের বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মীর মুগ্ধর বুক। এই হৃদয় বিদারক দৃশ্য কাঁদিয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষকে। ছাত্রদের এই আন্দোলনে যুক্ত হন নানা শ্রেণী পেশার মানুষ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এমনকি অভিনয় শিল্পীরাও সরব হন রাজপথে এবং তীব্র প্রতিবাদ জানান। তাদের উপরে কোনো জুলুম যেন না হয়, এটা আমরা সবাই কামনা করি। এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। তবে আন্দোলন দমাতে তৎকালীন শেখ হাসিনা সরকার কঠোর অবস্থান নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে দমন পীড়ন চালায়। এতে এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। মধ্য জুলাই থেকে বদলে যেতে থাকে সব হিসাব নিকাশ এবং চারদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় বাহিনী এবং ক্ষমতাসীনদের নির্মমতায় তরুণ তাজা প্রাণ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। জুলাই বললেই লাল হয়ে ওঠে স্মৃতি, মনে পড়ে গণবিদ্রোহ আর প্রতিদিনের মৃত্যুর মিছিলের কথা। হয়তো মুক্তি, নয়তো মৃত্যুর প্রস্তুতি, এমন শপথ নিয়েই টানা ৩৬ দিন আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।